হ্যালো স্টুডেন্টস, আমি রাজীব মণ্ডল তোমাদের সামনে চলে এসেছি আজকের নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইংলিশে যে ছোট গল্পটি রয়েছে, যে শর্ট স্টোরিটি রয়েছে, নাইট ট্রেন অ্যাট দেউলি, সেই গল্পটা থেকে কিছু এসিকিউ প্রশ্ন এবং তার উত্তর এখানে নিয়ে এসেছি। এবং প্রতি সপ্তাহে রেগুলার 3 দিন করে ক্লাস হবে তোমাদের। প্রতিদিনই সন্ধে 7টা থেকে ক্লাসটা হবে। 3 দিন রবিবার হবে, মঙ্গলবার হবে এবং শনিবার হবে সন্ধে 7টার সময়। তাই তোমাদেরকে বলবো, এখানে লাইভ ক্লাস পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আসা যাক আজকের ক্লাসটাতে কী কী রয়েছে, দেখে নাও ভালো করে। Why did the narrator stop at দেউলি স্টেশন? অর্থাৎ দেউলি স্টেশনে কেন থেমেছিলেন এই গল্পের কথক? তোমাদের সবারই জানা গল্পের কথক কেন থামতেন বা থেমেছিলেন দেউলি স্টেশনে। দেখে নেওয়া যাক উত্তরটা। এখানে আমি হি দিয়ে শুরু করেছি, যেহেতু প্রশ্নটা উপরে আছে সেই জন্য তোমরা ডাইরেক্ট দ্য ন্যারেটর থেকেও শুরু করতে পারো। হি স্টপড, অর্থাৎ দ্য ন্যারেটর স্টপড দেয়ার, ন্যারেটার সেখানে থেমেছিলেন ডিউরিং হিজ জার্নি, তার যাত্রাপথের সময়ে, টু দেহরাদুনে যাওয়ার সময় যাত্রাপথে তিনি থামতেন। অ্যাজ এ পার্ট, অর্থাৎ অংশরূপে, অফ দ্য ট্রেনস রুটিন হল, অর্থাৎ ট্রেনের যাত্রা বিরতির, নিয়মিত যাত্রা বিরতির জন্য সেখানে থেমেছিলেন। এরপর গোটাটার আমি ভালো করে সিঙ্ক্রোনাইজ করে মানেটা বলে দিচ্ছি। ন্যারেটার সেখানে থেমেছিলেন নিয়মিত যাত্রা বিরতির কারণে। দেহরাদুন স্টেশনে নিয়মিত যাত্রা বিরতির কারণে ন্যারেটার থেমেছিলেন বা থামতেন। তারপরের প্রশ্নটা 2 নম্বর। হুম ডিড দ্য ন্যারেটার মিট অ্যাট দেউলি স্টেশন? দেউলি স্টেশনে ন্যারেটার কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কার সঙ্গে দেখা করেছিলেন, কার সঙ্গে দেখা হয়েছিল ন্যারেটারের, অর্থাৎ কথকের? এই গল্পের কথকের যে স্টেশনে কার সঙ্গে দেখা হয়েছিল? তো হি মেট, হি মানে দ্য ন্যারেটার মেট আ পুয়ার বাট বিউটিফুল গার্ল। ন্যারেটার সাক্ষাৎ করেছিলেন একটি দরিদ্র, অর্থাৎ দুস্থ, বাট বিউটিফুল, কিন্তু সুন্দরী মেয়ের সাথে। সেলিং বাস্কেট, যে সেলিং বাস্কেট অর্থাৎ ঝুড়ি বিক্রি করত অ্যাট দ্য স্টেশনে। এরপর 3 নম্বর প্রশ্নে আসছি। হাউ ডিড দ্য ন্যারেটর ফিল আফটার মিটিং দ্য গার্ল? হাউ ডিড দ্য ন্যারেটর ফিল, অর্থাৎ কথক, এই গল্পের কথক কীরকম অনুভব করেছিলেন আফটার মিটিং দ্য গার্ল, মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করার পর? আবার আমি হি লিখেছি, তোমরা দ্য ন্যারেটর দিয়ে শুরু করতে পারো। হি ফেল্ট ফ্যাসিনেটেড, তিনি মুগ্ধ হয়েছিলেন। ফ্যাসিনেট মানে মুগ্ধ হওয়া। হি ফেল্ট ফ্যাসিনেটেড, তিনি মুগ্ধতা ফিল করেছিলেন, তিনি মুগ্ধ হয়েছিলেন, মোহিত হয়েছিলেন বলতে পারো। অ্যান্ড ইমোশনালি অ্যাটাচড, এবং আবেগগতভাবে অ্যাটাচড, জড়িত হয়েছিলেন, আবেগগতভাবে যুক্ত হয়েছিলেন টু হার, তার সঙ্গে। তার সঙ্গে বলতে দ্য গার্ল, ওই মেয়েটির সঙ্গে। অর্থাৎ এইখানে যে উত্তরটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে হাউ ডিড দ্য ন্যারেটর ফিল, অর্থাৎ ন্যারেটর কী অনুভব করেছিলেন আফটার মিটিং দ্য গার্ল, মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করার পর। মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করার পর কথক খুব বেশি মুগ্ধ হয়েছিলেন এবং ইমোশনালি অ্যাটাচড হয়েছিলেন, তার সঙ্গে আবেগগতভাবে জড়িত হয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন। হোয়াট ডিড দ্য গার্ল সেল অ্যাট দ্য স্টেশন? একেবারে ইজি কোশ্চেন। হোয়াট ডিড দ্য গার্ল সেল, মেয়েটি কী বিক্রি করত অ্যাট দ্য স্টেশন, ওই স্টেশনে? তাহলে হবে আনসারটা দ্য গার্ল, আমি সি লিখেছি, তোমরা সি এর জায়গায় দ্য গার্ল লিখতে পারো। দ্য গার্ল সোল্ড, অর্থাৎ মেয়েটি বিক্রি করত কেন বাস্কেট, বেতের ঝুড়ি, টু দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদেরকে। 5 নম্বর প্রশ্ন। হোয়াই ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু মিট দ্য গার্ল অ্যাগেন? কেন কথক মেয়েটির সঙ্গে পুনরায় বা আবার সাক্ষাৎ করতে চেয়েছিলেন? আমি হি লিখেছি, আবারও বলছি, হি এর জায়গায় তোমরা দ্য ন্যারেটর লিখবে। দ্য ন্যারেটর ফেল্ট আ ডিপ কানেকশন, দ্য ন্যারেটর ফেল্ট
অর্থাৎ ন্যারেটর অনুভব করেছিলেন এক ডিপ কানেকশন, গভীর সম্পর্ক, গভীর সংযোগ, অ্যান্ড ওয়ান্টেড টু সি হার অ্যাগেন, এবং ওয়ান্টেড চেয়েছিলেন টু সি হার অ্যাগেন, অর্থাৎ গভীর কানেকশন, গভীর যোগাযোগ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, তাই তিনি আবারও মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর রিটার্ন টু দেউলি? যখন কথক দেউলি আবারও ফিরে গিয়েছিলেন তখন কি ঘটেছিল? কি ঘটেছিল? দ্য গার্ল ওয়াজ নো লঙ্গার দেয়ার, মেয়েটি আর সেখানে ছিল না, অ্যান্ড নো ওয়ান নিউ অ্যাবাউট হার, এবং সেখানকার কেউ, নো ওয়ান কেউ না, নিউ জানত, অর্থাৎ কেউ জানত না অ্যাবাউট হার তার সম্পর্কে, এবং ওইখানে ওই স্টেশনে মেয়েটির সম্পর্কে কেউ কিছুই জানত না, কিন্তু মেয়েটি সেখানে আর ছিল না।